ক্যামেরার সামনে যদি অনেক থানাতে রিপাবলিক বাংলার এই কাভারেজ আপনাকে ইন্টারভিউটা শুনছে, তো আজকে যদি কমিশনার সাহেব, প্রাক্তন কমিশনার সাহেবের কোনো কথা যারা নিচুতলার কর্মীরা রয়েছেন তাদের বলতে চান, সেটা ক্যামেরার দিকে তাকিয়ে আমি তো একটাই জিনিস বলতে চাইছি কি যে পুলিশ কর্মী আমাদের যারা আছে या সিভিল সাইডে যারা অফিসার্স আছে সকলেই এত ট্যালেন্টেড অফিসার আছে এবং নির্ভয়ে যেন তারা ভোটের মধ্যে কাজটা করে, কোনো ভয় কিছু করার দরকার নেই। যত জিনিস আপনারা শুনছেন কি এই হয়ে যাবে ভোটের পরে এরা এটা করে দেবে, জেনে রাখুন কি এটা মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ চলছে। এটা ভয় করার কোনো কারণ নেই। 4 মইতে গভর্নমেন্ট পাল্টাচ্ছে, বিজেপি গভর্নমেন্ট এখানে হবে। আপনাদের যা কিছু 7th পে কমিশন তো মোদিজি ঘোষণা করেই দিয়েছেন, কিন্তু আমি একটাই জিনিস বলছি, আইনের শাসন হবে, শাসকদের আইন হবে না। আপনারা মন খুলে কাজ করতে পারবেন, আপনারা ভালোভাবে কাজ করুন, আপনাকে কারোর জন্য কিছু বলতে হবে না। আপনি জাস্ট ফ্রি ফেয়ার পিসফুল ইলেকশন করান, এটাই আমি সকলকে বলতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনি যে কথাটা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো ঠিক এটার উল্টোই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওরা কিন্তু আছে 3 মাস, তারপরে আমার যদি সরকার চলে আসে আমি কিন্তু ছেড়ে দেবো না, যেটা আপনার সাথে করেওছো বোধ হয়। আমি তো নিজে ভুক্তভোগী আছি, তাতে কি? তাহলে কি করে কাজ করবে? মানে সবাই তো আর আইপিএস হয় না। না, তো যখন সরকার পাল্টাতে যাচ্ছে তারপরে তো বিজেপি তো এরকম ভিন্ডিকটিভ পার্টি নেই না। তৃণমূল যদি চলে আসে, সময় শেষ হয়ে গেছে, ওর কোনো সময় শেষ। এই কনফিডেন্সটা কি করে পাচ্ছেন? আমি তো গ্রাউন্ডের লোকজনের সঙ্গে কথা বলছি, বুঝতে পারছেন মানুষ একদম মানে ত্রস্ত হয়ে আছে এদের সব কাজগুলোকে নিয়ে। শুধু তুলাবাজি, ভ্রষ্টাচার, কমিশন, ঘুষখোরি, তার বাইরে কিছু নেই। কোনো ফ্যাসিলিটি নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। না পয়সা দিয়ে এদেরকে যারা ভোট দিয়েছে তারাও কোনো কাজ করাতে পারবে না যদি দালাল চক্রের মাধ্যমে যদি না যায়। তো এই জন্য মানুষ কিন্তু বিরক্ত আছে একদম। ওরা জাস্ট একটা বিকল্প খুঁজছে, আর এবার ওরা বিকল্প পেয়েছে। আমরা আমাদের প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার এখানে করতে যাচ্ছি। আর বিজেপি এরকম ভিন্ডিকটিভ পার্টি নেই, যারা ভালো কাজ করছে ওরা সকলেই কিন্তু খুব মন খুলে ভালো কাজ করতে পারবে। আজকে মোদিজি বলেছেন কি যারা কারাপ্ট অফিসার্স আছে তাদের বিরুদ্ধে ইনকোয়ারি হবে, যারা ভালো অফিসার আছে তাদের কোনো মানে ওরা 7th পে কমিশনের লাভও পাবে, ভালোভাবে কাজ করতে পারবে। আইনের শাসন হবে, শাসকদের আইন হবে।